ডায়াবেটিস নিয়ে আমরা বহু আলোচনা করেছি। এতদিন আমরা জেনে গেছি ডায়াবেটিস কেন হয়, ডায়াবেটিসে আমরা কি খাবো, কি খাবো না, ডায়াবেটিস হলে তার চিকিৎসা কি। কিন্তু আজকে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আলোচনা করব। ডায়াবেটিস হলে আমাদের কি কি ধরনের টেস্ট করতে হবে, ডাক্তারবাবুরা এটা কেন করতে বলেন। আজ পুরোপুরি ডায়াবেটিসের টেস্ট নিয়েই আমরা আজকে আলোচনা করব। আর এই আলোচনায় আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস এ মালিক। নমস্কার ডাক্তারবাবু। নমস্কার। ডায়াবেটিস নিয়ে আমরা বহু আলোচনা করেছি, কেন হয়, কি খাবো কি খাবো না। তো বিষয়টা হচ্ছে ডায়াবেটিস হলে আমি এত রকম যে টেস্ট আমরা করি, পিপি, ফাস্টিং, HbA1c, তো আমি জানতে চাইবো আমার যদি ডায়াবেটিস হয়, মানে ধরুন আমি জানতে পেরেছি যে কোনো একটা সুগার টেস্টে আমার ডায়াবেটিস ধরা পড়েছে, তো আর কি কি টেস্ট আমায় করতে হবে? ডায়াবেটিস হলে হুম আমরা সবাই জানি যে হুম ফাস্টিং ব্লাড সুগার করতে হবে, হুম খাবার 2 ঘন্টা পরে পিপি ব্লাড হুম সুগার হুম করতে হবে। হুম কিন্তু আজকাল কিছু কিছু ওষুধ আমরা ডায়াবেটিসে ব্যবহার করি যেগুলোতে হাইপোগ্লাইসেমিয়া হওয়ার সম্ভাবনা থাকে না। হুম। সেই সব ক্ষেত্রে আপনি ফাস্টিং পিপি করার ঝামেলা মিটিয়েও দিতে পারেন। আচ্ছা, আপনি শুধু HbA1c প্রত্যেক মাসে একটা করে করতে পারেন, প্রত্যেক মাসে শুধু একটা? একটা করে HbA1c করতে পারেন। হ্যাঁ। তাতে আপনার যে কিরকম গ্লাইসেমিক কন্ট্রোল আছে আমরা বুঝে যাব। এবার বাড়িতে আপনার ইচ্ছা হলো গ্লুকোমিটার দিয়ে কখনো একটু ফাস্টিং করে দেখলেন, কোনো সপ্তাহে একটা পিপি করে দেখলেন, কোনো সপ্তাহে একটা বিফোর ডিনার করে দেখলেন যে আপনার সুগারটা কোনো ফ্লাকচুয়েশন হচ্ছে কিনা। এই যে ফাস্টিং, কোনো সময় বিফোর লাঞ্চ, পিপি লাঞ্চ, বিফোর ডিনার, আফটার ডিনারে মাঝে মাঝে গ্লুকোমিটারে যদি আপনি টেস্ট করেন সপ্তাহে একবার বা দুবার, তাহলে মোটামুটি একটা সিজিএম এর মতো গ্রাফিক্যাল একটা ফর্ম পেয়ে যেতে পারেন যে সুগারটা কিরকম লেভেল অব্দি উঠছে নামছে, একটা গ্রাফ পাওয়া যাবে। সুতরাং সেই ক্ষেত্রে আমাদের ওই একটা মোটামুটি আইডিয়া পাওয়া যায়। এবার কেউ মনে করুন সিক্রেটা গগে আছে, মানে যেখানে হাইপোগ্লাইসেমিয়া হবার সম্ভাবনা আছে, কিছু কিছু ওষুধ আছে যেমন সালফোনিলুরিয়া, মেগলিটিনার, এইসব গ্রুপের ওষুধগুলো যেগুলোতে হাইপোগ্লাইসেমিয়া, ইনসুলিন, সেক্ষেত্রে আমরা ফাস্টিং পিপি আরো বিভিন্ন সময় টেস্ট করে দেখে নিতে বলি। কাউকে বলি আপনি মাঝরাতে উঠে একবার সুগারটা দেখে নেবেন তো, নকশনাল হাইপোগ্লাইসেমিয়া হচ্ছে কিনা দেখবো। পেশেন্টরা বিরক্ত হতে পারেন, কিন্তু তাদের প্রোটেকশনের জন্য, তাদের সুরক্ষার জন্যই আমরা বলি। এটা তো গেল ডায়াবেটিসের জন্য সুগার টেস্ট। ফাস্টিং, যদি কেউ ডায়াবেটিক পেশেন্ট, তার ফাস্টিং মোটামুটি 80 থেকে 130-এর মধ্যে থাকলেই হবে, পিপি 180 নিচে থাকলেই হবে। এটা আমার কথা না, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের কথা। পিপি 180 নিচে থাকলেই? হ্যাঁ। আচ্ছা। আর ফাস্টিং 80 থেকে 130। আর HbA1c, এডিএ মানে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন বলেছে 7-এর নিচে থাকলে হবে। আর আমেরিকান অ্যাসোসিয়েশন অফ ক্লিনিক্যাল এন্ডোক্রিনোলজি বলেছে 6.5-এর নিচে থাকতে হবে। তো মোটামুটি 7-এর নিচে থাকলেই আমরা খুশি হয়ে যাই। এবার ডায়াবেটিসের সঙ্গে কখনো কখনো থাইরয়েডের অ্যাসোসিয়েশন থাকে, কখনো কখনো থাইরয়েড অ্যাসোসিয়েশন থাকে বলে আমরা মাঝে মাঝে থাইরয়েড টেস্ট করতে বলি, অন্তত বছরে একবার বা 2 বছরে একবার। ডায়াবেটিক ডিসলিপিডেমিয়া খুব কমন, যে ডায়াবেটিস থেকে কোলেস্টেরলের সমস্যা হচ্ছে। কি ধরনের কোলেস্টেরল সমস্যা? ডায়াবেটিক ডিসলিপিডেমিয়ার ক্যারেক্টারিস্টিক হচ্ছে যে এলডিএল কোলেস্টেরল বেশি আসবে, ট্রাইগ্লিসারাইড বেশি আসবে, আর এইচডিএল কোলেস্টেরল কম আসবে। তো মাঝে মাঝে এলডিএলটা তো মানে খারাপ কোলেস্টেরল, বেশি আসলে, ট্রাইগ্লিসারাইড বেশি আসলে হার্টের প্রবলেম আর কিডনির প্রবলেম হতে পারে, বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হতে পারে। সেই জন্য এটাকে নজরে রাখতে হবে। যদি বেশি থাকে ওষুধ দিয়ে কমাতে হবে বা লাইফস্টাইল মডিফাই করতে হবে। আবার ডায়াবেটিক পেশেন্টদের আমরা জানি ফ্যাটি লিভার খুব কমন, সেই জন্য ইউএসজি করানো হয় যখন ডায়াবেটিস ডিটেকশন হলো। লিভার ফাংশন আমরা দেখি। আমরা সবাই জানি ডায়াবেটিস থেকে আমাদের কিডনি খারাপ হয়, সেই জন্য ক্রিয়াটিনিন, অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও করার দরকার। তাহলে কি এগুলো কি প্রত্যেক মাসে মাসে করতে হবে? এত এত টেস্টের নাম বলছি, না না, মোটেই তা নয়। বছরে একবার করে করলেও হবে এগুলো। ক্রিয়াটিনিন বছরে একবার করলে হবে যদি আপনার ক্রিয়াটিনিন বেশি না থাকে, যদি নর্মাল থাকে। অ্যালবুমিন ক্রিয়াটিনিন রেশিও যদি নর্মাল থাকে তাহলে বছরে একবার করলেও হবে। রেটিনার চেক আপ করতে বলি একবার করে বছরে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি হচ্ছে কিনা। আর কারো যদি অলরেডি ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকে তাহলে তার চোখের ডাক্তারবাবু যেরকম ফ্রিকোয়েন্সিতে যেতে বলবেন সেইভাবে করতে হবে। কোনো মনে করুন ডায়াবেটিক পেশেন্ট, সে হাঁটতে গিয়ে হাঁপায় বা তার বুক ধরপড় করে বা বুকে ব্যথা হয়, তাহলে কি আমি হার্টের পরীক্ষা করে দেখবো না যে ডায়াবেটিস থেকে করোনারি আর্টারি ডিজিজ হচ্ছে কিনা বা কার্ডিওমায়োপ্যাথি হচ্ছে কিনা? তাহলে ইসিজি, ইকোকার্ডিওগ্রাম করতে হবে। অনেক ডায়াবেটিক পেশেন্টদের অ্যাসিড রিফ্লাক্স থেকে বুকে ব্যথা হয়, কারণ ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারাসিস হয়, পেটের নার্ভে অটোনমিক নিউরোপ্যাথি হয়। তো তার বুকে ব্যথা হলে আবার ইসিজি, ইকোতে কিছু পাওয়া গেল না, তার একটা টিএমটি করে দেখতে হবে কোনো গন্ডগোল আছে কিনা, ট্রেডমিল টেস্ট করে। ফলে
ডিপেন্ড করে। মানে বিষয়টা হচ্ছে ডায়াবেটিস যেহেতু নানা রকম সমস্যা তৈরি করে, সেটা হার্ট হতে পারে, কিডনি হতে পারে, চোখ হতে পারে, নার্ভ হতে পারে। মানে ডায়াবেটিসের জন্য আপনি যেটা বলছেন HbA1c করলেই হবে, মানে এখন যে ধরনের মডার্ন মেডিসিন বেরিয়ে এক্স্যাক্টলি, গেছে, এক্স্যাক্টলি। এটা এমন নয় আপনি হয়তো ভিডিওটি দেখছেন তো আপনি ভাবতে পারেন যে তাহলে আমি কেন পিপি ফাস্টিং এই ধরনের টেস্ট আমি কেন করছি। মানে বলা হচ্ছে যারা মডার্ন মেডিসিন ইউজ করছেন তাদের কথা, যে HbA1c তারা চেক করে নিলেই হবে, কিন্তু বাকি যে টেস্টগুলো, এই যে আপনি ট্রেডমিল টেস্ট বললেন বা ইসিজি বললেন, ইকো বললেন, এগুলো দেখা হচ্ছে, বা ক্রিয়েটিনিনের কথা বললেন, এগুলো দেখার মানে এগুলো টেস্ট করার মানে হচ্ছে যে আপনার কিডনি ঠিক আছে, আপনার চোখ ঠিক আছে, আপনার নার্ভ ঠিক আছে, আপনার হার্ট ঠিক আছে। তো এই সব কটা যেহেতু ডায়াবেটিস সমস্ত এই যে অর্গানগুলোকে এফেক্ট করে, যে কারণেই এগুলোকে দেখতে হয়। তো এক্স্যাক্টলি। শুধু ডায়াবেটিসের জন্য HbA1c, আর কোনো টেস্ট? ওই যে বললাম লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল, লিপিড প্রোফাইল আপনাকে হ্যাঁ, টোটাল কোলেস্টেরল 200 নিচে রাখতে হবে। সেটা তো হার্ট ঠিক আছে ঠিক কিনা, আছে, ট্রাইগ্লিসারাইড 150 নিচে রাখতে হবে। মানে হার্টটাকে ঠিক রাখতে ঠিক গেলে আবার রাখতে এটা হবে, দেখে নিতে হবে যে এগুলো একদম। ঠিক আছে কিনা। আপনার আপনার এলডিএল 100 নিচে রাখতে হবে। এইচডিএল যদি আপনি পুরুষ মানুষ হন 40-এর উপরে রাখতে হবে, মহিলা হলে এইচডিএল মানে গুড কোলেস্টেরল 50-এর উপরে রাখতে হবে। ডায়াবেটিক পেশেন্টদের মেটফরমিন যারা খান তাদের ভিটামিন বি12 ডেফিসিয়েন্সি হতে পারে, তাহলে ভিটামিন বি12, ভিটামিন ডি মাঝে মাঝে টেস্ট করে দেখতে হবে, কারণ ভিটামিন ডি যদি ঠিকঠাক কারেকশন না হয় আনকন্ট্রোল ডায়াবেটিস হতে পারে। আবার আপনি দেখুন ডায়াবেটিক থাকতে নিউরোপ্যাথি হয়, আপনার পায়ে ঝিনঝিন করছে বা পায়ের কোনো জায়গায় অবশ হয়ে গেছে, তাহলে নার্ভ কন্ডাকশন ভেলোসিটি টেস্ট করে আপনি দেখবেন না, বা ভাইব্রেশন টেস্ট করে আপনি দেখবেন না কিছু গন্ডগোল হয়েছে কিনা, ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা। অথবা আপনি হাঁটেন, কিছু কিছু হাঁটতে গিয়ে আপনার পায়ে প্রচন্ড ক্র্যাম্প হয়, আপনি দাঁড়িয়ে যান, দেখতে হবে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ হচ্ছে কিনা, ডপলার স্টাডি করতে হতে পারে। তাহলে এতগুলো যে পরীক্ষা কি সবার করতে হয় নাকি? মোটেই না। আমরা পেশেন্টের অবস্থা বুঝে আমরা টেস্টগুলো করাই, কার কি ধরনের সিমটম আছে, কি ধরনের ডায়াবেটিস আছে সেগুলো আমাদের দেখতে হবে। যেমন টাইপ 1 ডায়াবেটিসের সঙ্গে থাইরয়েডের অ্যাসোসিয়েশন খুব স্ট্রং। টাইপ 1 ডায়াবেটিস পেলে আমরা থাইরয়েডের পরীক্ষা করাই। মনে করে একটা ইয়াং পেশেন্ট আপনার কাছে এসছে, তার ডায়াবেটিস হচ্ছে, তাহলে আপনি একটা কি আল্ট্রাসাউন্ড করে বা একটা সিটি স্ক্যান করে দেখবেন না, বা এক্সরে করে একটা দেখবেন না যে প্যানক্রিয়াসের যে মেন প্যানক্রিয়াটিক ডাক্ট তার মধ্যে স্টোন আছে কিনা, যেটা ফাইব্রোক্যালসিফিক প্যানক্রিয়াটিক ডিজিজ বলি, যেখান থেকেও ডায়াবেটিস হতে পারে। অথবা কারো একটা ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হচ্ছে, তার আপনি টেস্ট করে দেখবেন না যে ডায়াবেটিস হচ্ছে কিনা বা ডায়াবেটিসটা বাড়ছে কিনা, কারণ টাইপ 2 ডায়াবেটিস এরকম পেশেন্ট আছে আমরা দেখেছি প্যানক্রিয়াটিসের পরে ইনসুলিন সিক্রেশন অনেক কমে যাওয়ার জন্য, কারণ প্যানক্রিয়াটিক বিটা সেলসের ডিস্ট্রাকশন হওয়ার জন্য ইনসুলিন সিক্রেশন কমে গেছে, তার ডায়াবেটিসটা বেড়ে গেছে। তারকে মোর ফ্রিকুয়েন্টলি আমি সুগার চেক করব না, নাহলে তার ডায়াবেটিসটা কন্ট্রোল হবে কিভাবে? এবার অনেককে একটা ওষুধ আমি লিখে দিয়েছি, মনে করুন তিনি আমার কাছে 2 বছর পরে এসছেন, আরো কিছু গিফট নিয়ে এসছেন, কিডনি ডিসফাংশন, আর লিভারের একটা অ্যাডভান্স ফ্যাটি লিভার, ওবেসিটি হয়েছে, রেটিনার প্রবলেম হয়েছে। তো আমি বলি একটু মোর ফ্রিকুয়েন্টলি আপনারা টেস্টগুলো করুন, একটু চেক আপে থাকুন, একটু নজরে থাকুন, একটু রেটিনাটা চেক আপ করান, একটু বছরে একবার করে পেচ্ছাপটা টেস্ট করান, ব্লাডের একটা কম্প্রিহেন্সিভ প্রিভেন্টিভ হেলথ চেক আপস গুলো করান, যার মধ্যে হিমোগ্লোবিন, ডায়াবেটিসের ফাস্টিং পিপি, HbA1c, লিভার ফাংশন, কিডনি ফাংশন, একটা ইলেকট্রোলাইট করা আছে, একটা ইউরিন এক্সামিনেশন করা আছে, একটা আল্ট্রাসাউন্ড, একটা ইসিজি, ইকোকার্ডিওগ্রাম, এগুলো একটু করা হলো, একটু একটা টেস্ট করে তো আমাদের বছরে একবার করে দেখা যেতে পারে। মানুষ হয়তো এটা ভাবতে পারে যে হয়তো মানে ব্যবসায়িক স্বার্থ রয়েছে, অ্যাকচুয়ালি তা নয়। অ্যাকচুয়ালি হচ্ছে যে দেখা হয় যে আপনার সমস্ত অর্গানগুলো ঠিক আছে কিনা, কারণ ডায়াবেটিসে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো ক্ষতিগ্রস্ত হয়, মানে এটা প্রমাণিত। মানে এমন নয় যে মানে আপনার ডায়াবেটিস হয়েছে অমুক লোকের হয়েছে আমার হবে না, এরকম না। যে ওনার হয়েছে এমন নয়, বহু ডায়াবেটিক পেশেন্টকে আমরা দেখেছি অন্ধ হয়ে যেতে, হ্যাঁ, বহু ডায়াবেটিস পেশেন্টকে আমরা দেখেছি যে কিডনি খারাপ হয়ে যেতে। তো আপনি কেন সতর্ক হবেন না? আমি চাই, এবং আমার মতো সব ডাক্তারবাবু চান, তিনি যে পেশেন্টকে দেখছেন তিনি যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, যাতে কমপ্লিকেশন ছাড়া থাকেন। সামান্য কিছু টেস্ট অ্যাভয়েড করছি, অথচ দেখুন আমরা হয়তো কোনো একটা জায়গায় রেস্টুরেন্টে খেতে যাচ্ছি, আমরা 8-10 হাজার টাকা খরচ করে ফেলছি, কিন্তু আমরা এই বছরে মোবাইল পাল্টে ফেলছি, বছরে মোবাইল চেঞ্জ করছি, জামা কাপড় পরছি বিভিন্ন দিন বিভিন্ন রকমের, চশমা পরছি কত এক্সপেন্সিভ চশমা পরছি, খুব দামি দামি চশমা পরছি,
অথচ বাইক চালাচ্ছি, কত দামি দামি বাইক হুম, কিনছি, অথচ আমরা বছরে 2000 টাকা আমাদের হেলথের জন্য আমরা খরচ করতে রাজি না। এটাই এটা বিষয়। খুব মানে খুব দুঃখজনক, কারণ আমরা হেলথটা তো আমরা নেগলেক্ট করি। আর ডায়াবেটিস তো আমাদের বলা হয় ভারতকে ক্যাপিটাল বলা হয় ডায়াবেটিসের। ডায়াবেটিসের ক্যাপিটাল, মানে কোন জায়গায় এসে আমরা দাঁড়িয়েছি, প্রচুর একদম বেশি, মহামারীর মতন অবস্থা হয়ে প্রচুর দাঁড়িয়েছে। তো প্রচুর ডায়াবেটিস পেশেন্ট। আমরা চেষ্টা করছি অ্যাওয়্যার করার সমস্ত মানুষকে যারা আমাদের ভিডিও দেখছেন, ভারত, বাংলাদেশ, মায়ানমার, ইউএই সমস্ত জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখেন, মানুষ কমেন্ট করেন। তো আমরা চেষ্টা করব অ্যাওয়্যার করার। আচ্ছা, আরেকটা জিনিস আমি জানতে চাইছি, মানে ডায়াবেটিসের চিকিৎসায় ইনসুলিন একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। ইনসুলিন আমরা বাইরে থেকে দিই। তো এটা চেক করার কিছু আছে যে আমি যে ইনসুলিনটা দিচ্ছি সেই ইনসুলিনটা ঠিকঠাক কাজ করছে কিনা? যে ইনসুলিনটা দিচ্ছি, প্রথম কথা আমাদের বডিতে ইনসুলিনের ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা তার টেস্ট আছে। হুম, ইনসুলিন টেস্ট করলে বোঝা যায় যে হুম, ইনসুলিন কম তৈরি হচ্ছে কিনা। হুম, হুম, যেমন টাইপ 1 ডায়াবেটিসে হুম, ইনসুলিন তৈরি হচ্ছে কিনা সি পেপটাইডের হুম, মাধ্যমে হুম, আমরা জেনে যেতে হুম। পারি। ইনসুলিন বডিতে যেটা দেওয়া হচ্ছে সেটা প্রপারলি কাজ করছে কিনা সেটাই হচ্ছে ফাস্টিং পিপি সুগার টেস্ট আচ্ছা, করা, আচ্ছা, এইচবিএ1সি করা। আচ্ছা, আচ্ছা। যদি এইচবিএ1সি কমতে আরম্ভ করে ইনসুলিন নেওয়ার পরে, তাহলে ইনসুলিন ঠিকঠাক মানে কাজ করছে। ইনসুলিন রেজিস্ট্যান্স হলেও ধরা পড়ে যাবে যে আহ, হ্যাঁ, আহ, ইনসুলিন রেজিস্ট্যান্স ধরার পর আলাদা পরীক্ষা আছে, আচ্ছা, আচ্ছা, সেটাকে আচ্ছা, হোমা আইআর বলে। আচ্ছা, আচ্ছা, হোমিওস্ট্যাটিক মডেল অ্যাসেসমেন্ট ফর ইনসুলিন রেজিস্ট্যান্স, সেটা একটা আচ্ছা, কিছু টেস্ট আছে। আচ্ছা, যেমন ফাস্টিং সুগার, ফাস্টিং ইনসুলিন হ্যাঁ, টেস্ট করে হ্যাঁ, সেটাকে গুণ দেওয়া হয়, হ্যাঁ, তাকে 405 দিয়ে ভাগ দেওয়া হয়। আচ্ছা, আচ্ছা, সেটা যেভাবে আসে হুম, 1 2 3 4 এই অবধি আমাদের হুম, দেখা হয় হুম, যে ইনসুলিন কতটা রেজিস্ট্যান্স হচ্ছে। হুম, আর ইনসুলিন যে ইনজেকশন আমরা নিচ্ছি হুম। সেটা কাজ করছে কিনা সেটা আমরা কিছু ব্লাড টেস্টের মাধ্যমে জানতে পেরে যাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো মোটামুটি বোঝা গেল যে যাদের ডায়াবেটিস আছে তাদের এই যে টেস্ট গুলোর কথা আমরা আলোচনা করলাম, এগুলো করার কি গুরুত্ব আছে, কি ইম্পর্টেন্স আছে। এক্স্যাক্টলি। মানে এরকম নয় যে আপনার ডায়াবেটিস হয়েছে, ডাক্তারবাবু আপনাকে বলছেন যে এইগুলো টেস্ট গুলো করে নিয়ে আসো, আর আপনিও বিরক্ত হয়ে গেলেন, দূর আর ভাল লাগছে না। কিন্তু মাথায় রাখবেন, ডাক্তারবাবু কিন্তু আপনার শুধু ডায়াবেটিস নিয়ে চিন্তিত নন। ডাক্তারবাবু আপনার চোখ নিয়ে চিন্তিত, ডাক্তারবাবু আপনার হার্ট নিয়ে চিন্তিত, আপনার কিডনি নিয়ে চিন্তিত, আপনার নার্ভ নিয়ে চিন্তিত। এক্স্যাক্টলি। তো আপনি যদি সুস্থ থাকতে চান, ডাক্তারের পরামর্শ মেনেই চলুন। আর ডায়াবেটিস নিয়ে যদি আপনাদের আরো কোনো কোয়ারিজ থাকে বা প্রশ্ন থাকে, আপনারা কমেন্ট বক্সে লিখে অবশ্যই জানাতে পারেন। আমরা চেষ্টা করব তার যথাযথ উত্তর দেওয়ার। আর যারা আমাদের চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই বিষয়ে আরো অনেক অনেক ভিডিও নিয়ে আসব। আজ এই পর্যন্তই। নমস্কার। নমস্কার।